আর ইতিমধ্যে যুদ্ধের ১৩তম দিন, যার সরাসরি আজ অর্থাৎ পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ সরাসরি এসে পড়েছে মানুষের হেঁচেলে। তার কারণ এলপিজি নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। যেভাবে গ্যাসের আকাল দেখা দিয়েছে, কলকাতা থেকে শুরু করে জেলা সর্বত্রই উদ্বেগ বাড়ছে। গ্যাস মিলছে না, ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে লম্বা লাইন এবং অনলাইন বুকিং এর ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। সার্ভে পার্কের ছবি আপনাদের দেখাবো, সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন সাধারণ মানুষ এবং চূড়ান্ত ক্ষুব্ধ গ্রাহকরা। এই মুহূর্তে কি পরিস্থিতি সরাসরি জানাবেন আমাদের সঙ্গে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, দেখো অমৃতা, বেলা বাড়লেও কিন্তু ছবির কোনো রকম বদল হয়নি। আমি দীপ্তেন্দুকে দেখাতে বলবো যে মানুষগুলো সকাল থেকে অপেক্ষা করছিলেন, তারপরেও কিন্তু সেই একই উদ্বেগ নিয়ে আরও অনেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন। মূলত জ্বালানির যে সংকট তাদের হেসেলে এখন দেখা দিয়েছে, যে কারণে তারা এলপিজির যে ক্রাইসিসের মুখে, সংকটের মুখে এই মুহূর্তে পড়েছেন, সেই বিষয়টা সম্বন্ধেই কিন্তু তারা এই ডিস্ট্রিবিউটরদের কাছে খোঁজ নিতে আসছেন। মূলত অনলাইন এবং যে আরবিসিএস প্রক্রিয়া, অর্থাৎ যেভাবে ফোনের মাধ্যমে, যেভাবে মিসড কলের মাধ্যমে এতদিন বুকিং হতো, সেই প্রসেস কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কিন্তু সমস্যা হচ্ছে বলেই তারা দ্বারস্থ হচ্ছেন ডিস্ট্রিবিউটরদের। আমি কথা বলার চেষ্টা করব, কবে থেকে বুকিং তো অনেক দিন ধরেই করছি, কিন্তু বুকিং তো নিচ্ছে না। এবার হাজার হাজার মানুষ তো আপনারাও দেখছেন দাঁড়িয়ে আছে। এই সমস্যা তো নোটবন্দি থেকে শুরু হয়েছে। মানুষের যে সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ নেবে, সেটা ন্যায্য মূল্য দিয়ে তাতেও পয়সা বেশি চাইছে। তো এবার কী করে নেবে বলুন আপনারা? কালোবাজারিও হচ্ছে। হ্যাঁ, অবশ্যই তো হচ্ছে। কেউ বলছে 1800 দাও এক্ষুনি দেবো, কেউ বলছে 2000 দাও দেবো। এই তো ভাবেই চলছে। ডেলিভার বয় ছাড়া এবার অনেকেই রাই বলছে। আমাকে কেন, আরও লোককে যাচ্ছেন, তারা একই কথাই বলবে। হ্যাঁ, সকাল থেকেই তো লাইন দিয়ে আছে। সাধারণ মানুষের প্রবলেম যে কবে মিটবে তার ঠিক নেই। এই যে সমস্যার সম্মুখীন, বাড়িতে তো এলপিজি ছাড়া অন্য কোনো রান্নার ব্যবস্থা নিশ্চয়ই না, অন্য কোনো ব্যবস্থা নেই। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমার বুকিং নিচ্ছে না। আজকেই আমি ছুটি পেয়েছি, আমি আরএনটি করে সিকিউরিটি পোস্টেতে আছি। তো যাই না কেন, আজকে ছুটি নিয়ে এই গ্যাসের অফিসে লাইন দিয়ে আছি। কখন থেকে অপেক্ষা করছি? আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। বাইরে অনেক রকম অল্টারনেটিভ প্রসেস লেখা রয়েছে, সেগুলোতে কি চেষ্টা করে? সেগুলো তো চেষ্টা করছি, এই দেখুন আমি করেছি পরে, এখনও পর্যন্ত আমার মেসেজ আসেনি। কবে থেকে চেষ্টা করছেন? আমি 4-5 দিন ধরে চেষ্টা করছি। হ্যাঁ, সমস্যার সম্মুখীন ওই তো গ্যাস আসছে না, বাইরে থেকে কিনে খাওয়ার কাজ এই হচ্ছে। বুকিংও হচ্ছে না, রাত্রি 10টায় করছি, 11টায় করছি। এই তো কি এখন যাচ্ছি, লাইনে যাব বুঝতে পারবো। সবাই তো ক্ষেত্রে বলা হচ্ছে সার্ভার ডাউন রয়েছে, কি বলবো? ওটাই বলছে সার্ভার ডাউন আছে, বাড়ি থেকে চেষ্টা করুন, রাত্রি 12টা করুন, এই বলছে। অনলাইন এবং এই প্রক্রিয়া, অর্থাৎ আরভি আমরা দেখতে পেয়েছিলাম আইআরভিএস এর থ্রু, অর্থাৎ ফোন করে আপনারা এতদিন বুকিং করতেন, সেটা কি একেবারেই হচ্ছে না? এটা বন্ধ করাই যাচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গ্যাস বুকিংয়ের 2.5 দিনের মধ্যে আপনারা গ্যাস পেয়ে যাবেন, তারপরেও কেন এত উদ্বেগ? যে কী বলবো বলুন, এখন ওদের ব্যাপার, আমরা কি করে জানবো? আমরা তো কষ্ট করছি, সাধারণ লোকরা, তারা তো তাদের মতন রয়েছে। সেখানেও কি বেশি দামে আপনাদেরকে বলা হচ্ছে নেওয়ার জন্য? আমার এখনও সেরকম পজিশনে আসেনি। আমরা এখন সবাই লাইনে এসেছি, দেখি কি হয়। হ্যাঁ, 5 ডেজ হ্যাঁ 5 দিনের বুক করেছি, পেমেন্টও করে দিয়েছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সে গেছে। তো অনলাইন বুক করেছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। তো এমনি নাম্বারে যে আইভিআর যে নাম্বারটা দেওয়া আছে, যেটা আমরা নর্মালি বুক করি, হ্যাঁ আইভিআর নাম্বার, সেটাতে কাজ করছে না। কন্টিনিউ 2 দিন ট্রাই করে গেলাম, কিছু কোনো ওই কেক কুক করে। একটা সময়েরও উল্লেখ করা রয়েছে, 6টার পর থেকে করতে বলা হচ্ছে, সেরকম কি চেষ্টা করেছিলেন? না, সেটা তো কেউ বলেনি আমাদের, প্রথম জানতাম না। আমরা তো বাড়ি থেকে যে নর্মাল প্রতিবারে যেভাবে করি। 5 দিন হয়ে গিয়েছে গ্যাস আসে না, আমি পেমেন্ট করেছি, দেখি কবে বলছি আপনাকে। সাবসিডির টাকা ঢুকেছে? হ্যাঁ, সাবসিডির টাকাটা ঢুকেছে? না সাবসিডি আমরা নেই না, সাবসিডি আমাদের নেই। আমরা সাবসিডি দেখতে পাচ্ছ যারা এখানে এসেছেন তাদের মধ্যে যে উদ্বেগটা এখন কাজ করছে, যে তারা 4 দিন 5 দিন ধরে অনবরত চেষ্টা করে যাচ্ছেন যে এই গ্যাস কিভাবে তাদের বাড়ি অবধি পৌঁছবে, তবে এখনো পর্যন্ত না ডিস্ট্রিবিউটরের কাছে উত্তর, না আইভিআরএস নাম্বারে তারা যোগাযোগ করতে পারছেন, না তাদেরকে অনলাইনের থ্রু কোনো রকম বুকিং তারা করতে পারছেন। তাই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ এবং এই মুহূর্তেও দেখা যাচ্ছে সেই উদ্বেগ নিয়েই তারা ডিস্ট্রিবিউটরের লাইনে অপেক্ষা করছেন। একেবারেই, অর্থাৎ একদিকে অনলাইন বুকিং এর সমস্যা, সার্ভারে বিভ্রাট, যেভাবে বুকিং এর জন্য লম্বা লাইন এবং তার জন্য ডিস্ট্রিবিউটার অফিসে এভাবেই সাধারণ মানুষ তারা লাইন দিয়ে ভিড় করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।